টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে 3 উইকেটে ম্যাচ হেরে গেল। অনেকটা দুঃখ পেলাম ভাই আজকে যেভাবে ম্যাচ ভারতীয় দল হেরে গেল। সাউথ আফ্রিকার 81 রানে 5টা উইকেট ফেলে দিয়েছিল এবং অসাধারণভাবে ভারতের বোলাররা বল করছিল সেই সময়তে, কিন্তু একটা ব্যাটসম্যানই আমাদেরকে হারিয়ে দিল আজকে। নাদিম ডি ক্লক 54 বলে 84 রান করলো, লাস্ট অব দি টিকে থাকলো সাউথ আফ্রিকার তরফ থেকে এবং সাউথ আফ্রিকাকে 7 বল বাকি থাকতে ম্যাচও জিতিয়ে দিল, একতরফা ম্যাচ জিতিয়ে দিল। সবাইকে ভারতীয় দল আউট করে দিয়েছিল, কিন্তু ডি ক্লার্ক টিকে গিয়েছিল সাউথ আফ্রিকার তরফ থেকে। যেভাবে ভারতের তরফ থেকে রিচা ঘোষ একাই টিকে গিয়েছিল এবং 77 বলে 94 রানের ইনিংস খেললো, সেইভাবেই সাউথ আফ্রিকার তরফ থেকে নাদিম ডি ক্লক দুর্দান্তভাবে ইনিংস খেললো এবং একাই হারিয়ে দিল ভারতীয় দলকে। নাদিম ডি ক্লক দুর্দান্ত ইনিংস খেললো, তার যতই তারিফ করব ততই কম এবং অসাধারণ একটা ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে। প্রথমে তো ভারতীয় দল 102 রানে 6টা উইকেট হারিয়ে দিল, তারপরে দুর্দান্ত ইনিংস খেললো রিচা ঘোষ 94 রানে দিয়ে ভারতীয় দলকে 251 রানে পৌঁছে দিল। দিয়ে সাউথ আফ্রিকা 252 রান চেস করতে গিয়ে 81 রানে 5টা তাদেরও উইকেট পড়ে গিয়েছিল। তারপর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লাউরা উলফাল দুর্দান্তভাবে ইনিংস খেললো, 111 বলে 77 রান করলো এবং তাকে আউট করার পর মনে হচ্ছিল কি ভারতীয় দল এই ম্যাচ জিতে যাবে। কিন্তু আজকে যেভাবে ইনিংসটা খেললো সাউথ আফ্রিকার তরফ থেকে নাদিম ডি ক্লক, সত্যি ভাই অনেকটা দুঃখ পেলাম তার এই ইনিংসে। ভারতীয় দলকে অনেকটা দুঃখ দিল সে। রিচা ঘোষের ইনিংসে পানি ফেলে দিল ভাই আজকে। যেভাবে রিচা ঘোষ মেহনত করলো, এত সুন্দর একটা ইনিংস খেললো ভারতের দল থেকে, সেই ইনিংসে পুরোপুরিভাবে ভাই পানি ফেলে দিল নাদিম ডি ক্লক। তাকে আউটই করতে পারলো না, লাস্ট অব দি টিকে থাকলো এবং সাউথ আফ্রিকাকে একতরফা ম্যাচ জিতিয়ে দিল। 7 বল বাকি রেখে দিল, আরও 3 উইকেটে সাউথ আফ্রিকা ম্যাচ জিতে গেল, ভারতীয় দলকে হারিয়ে দিল। ভারতের বোলাররা শুরুর দিকে ভালো বল করেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ডি ক্লকের সামনে কেউ ভালো বল করতে পারলো না। সবাইকে আজকে মার মেরেছে ডি ক্লক। দীপ্তি শর্মা, স্নেহা রানা, ক্রান্তি গড়, আমনজোত কর সবাইকে মার মেরেছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেললো। 54 বলে 84 রান নট আউট থেকে ম্যাচ জিতালো। লাস্ট মুহূর্তে ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করলো এবং লাস্ট মুহূর্তে যে উইনিং মোমেন্টটা ছিল সাউথ আফ্রিকার তরফ থেকে দেখার মতো ছিল। সাউথ আফ্রিকার প্রত্যেকটা প্লেয়ার চলে এসেছিল মাঠের মধ্যে এবং নাদিম ডি ক্লককে ধরেছিল এবং সবাই সেলিব্রেশন করলো সেই জিতটাকে। কেননা সাউথ আফ্রিকা তো এই ম্যাচটাতেই ছিলই না, 81 রানে 5টা পড়ে গিয়েছিল, মানে তোমরা ভাবতে পারো সাউথ আফ্রিকা এই ম্যাচ থেকে পুরোপুরিভাবে আউট হয়ে গিয়েছিল। নাদিম ডি ক্লকের অবিশ্বাস্য একটা ইনিংসের জন্য সাউথ আফ্রিকা এই ম্যাচ জিতে গেল ভাই। এবং ভারতীয় দল এত সুন্দর একটা মেহনত করার পরেও, রিচা ঘোষের মেহনত করার পরেও ভারতীয় দল এই ম্যাচ জিততে পারলো না এবং ভারতীয় দল এই ম্যাচটা হারার জন্য অনেকটা সমস্যার মধ্যেও পড়তে পারে। কেননা এর পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় দল 12 তারিখে খেলবে, তারপরের ম্যাচ আবার 19 তারিখে খেলবে ইংল্যান্ডের সাথে, তারপরের ম্যাচ আবার নিউজিল্যান্ডের সাথে খেলবে। তো তোমরা ভাবতে পারছো 3টে অনেক বড় ম্যাচ আছে ভারতীয় দলের সামনে এবং এই ম্যাচটা ভারতের জেতার অনেকটা দরকার ছিল এবং ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারলো না, হেরে গেল। তো এই ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে 251 রান করেছিল। রিচা ঘোষ সব থেকে বেশি রান করেছিল, 77 বলে 94 রান করেছিল, দিয়ে দুর্দান্তভাবে ফিনিশ করেছিল। সাউথ আফ্রিকা 252 রান চেস করতে গিয়ে 81 রানে 5টা পড়ে গিয়েছিল। তারপর নাদিম ডি ক্লক দুর্দান্ত ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দিল এবং ভারতীয় দল ম্যাচ হেরে গেল। অনেকটা দুঃখ পেলাম আজকে ভারতীয় দল ম্যাচ হেরে গেল। যে জায়গাতে দাঁড়িয়েছিল ভারতের দল সেখান থেকে ম্যাচ হারাতে সত্যি অনেকটা দুঃখ লাগলো। এই ম্যাচ ভারতের জেতার ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে ফিনিশ করতে পারলো না ভারতের বোলাররা। তো সত্যি অনেকটা দুঃখ পেলাম।